আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর একটি মজাদার পিঠার রেসিপি নিয়ে। পুরো দমে চলছে কাঁঠালের সিজন, আর চারিদিকে পাকা কাঁঠালের ছড়াছড়ি। আর তাই এখনই উপযুক্ত সময় মজাদার এই কাঁঠালের বড়া বা কাঁঠালের পিঠা তৈরি করে নেওয়া। অল্প কিছু উপকরণেই ঝটপট তৈরি করে নেওয়া যায় মজাদার এই কাঁঠালের বড়া বা কাঁঠালের পিঠা। তৈরি করা খুবই সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক মজাদার এই কাঁঠালের বড়া বা পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। কাঁঠালের বড়া তৈরি করার জন্য প্রথমেই আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি শুকনো চালের গুঁড়ো। তো আপনারা চাইলে কিন্তু ইনস্ট্যান্ট চালের গুঁড়ো বা ভেজা চালের গুঁড়ো দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা, এতে করে পিঠাটা খুব সফট হবে, অর্থাৎ কাঁঠালের বড়াটা খেতে একটু টেস্টি হবে এবং সফট হবে। নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। লবণ নিয়ে নিচ্ছি স্বাদ মতো। আপনারা যদি মিষ্টি খাবারের লবণটা পছন্দ না করেন সেই ক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন। চিনি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। আর যে কাঁঠালটা আমি নিয়েছি এটা বেশ মিষ্টি, তাই আমি চিনির পরিমাণ নিয়েছি 1.5 কাপ। আপনারা যে কাঁঠালটা নেবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু চিনিটা ইউজ করবেন। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাতে আমি মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে। এবার আমি এতে নিয়ে নিচ্ছি কাঁঠালের রস, আর এখানে আমি 2 কাপের মতো কাঁঠালের রস নিয়েছি। আর পাকা কাঁঠালের বীজ বের করে আমি সেটাকে হাতে খুব ভালো করে চটকে নিয়ে তারপর চালনিতে চেলে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডও করে নিতে পারেন। অল্প অল্প করে কাঁঠালের রস অ্যাড করব, আর আমি একটা গোলা তৈরি করে নিই। তো অল্প অল্প করে অ্যাড করতে হবে আর মথে নিতে হবে। আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন। আর ব্যাটারের ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো অনেকটা কেকের ব্যাটারের মতো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন। আর আমি যেহেতু শুকনো চালের গুঁড়ি নিয়েছি তাই এটা রেস্টে রাখার পর কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো আপনারা যদি ভিজা চালের গুঁড়ি দিয়ে করেন সেই ক্ষেত্রে ব্যাটারটা আরও একটু ঘন রাখবেন। তো আমি যেহেতু শুকনো চালের গুঁড়ি দিয়েছি তাই ব্যাটারটা আমি একটু পাতলা রেখেছি, কারণ আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই 15 মিনিটে কিন্তু এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে, কারণ শুকনো চালের গুঁড়ি অনেকটাই কিন্তু পানি পানি ভাবটাকে সোপ করে নেবে। তা আমি 15 মিনিট পর এই কাঁঠালের বড়াগুলো তৈরি করে নিব। কাঁঠালের বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু ব্যাটার দিয়ে দেখছি তেলটা পারফেক্টলি গরম হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন তাপমাত্রাটা এরকম থাকবে। দেওয়ার সাথে সাথে যদি ফুলে উপরে উঠে যায় তাহলে বুঝতে হবে অতিরিক্ত তাতিয়ে গেছে। আর অতিরিক্ত যদি হিট হয়ে যায় তাহলে দেওয়া মাত্রই কিন্তু কাঁঠালের বড়াগুলো পুড়ে যাবে, কিন্তু ভেতরে সুন্দরভাবে হবে না। তো তাপমাত্রাটা এমন হবে যাতে একটু দেরি হয়। তো আমার তাপমাত্রাটা ঠিক আছে। এবার আমি কাঁঠালের বড়াগুলো ভেজে নিব। আর আমি চামচের সাহায্যে বড়াগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাতেও দিতে পারেন। আর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে 15 মিনিট রেস্টে রাখার পর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো আমি চামচের সাহায্যে বড়াগুলো তৈরি করে নিচ্ছি। আর এটা একদম রাউন্ড শেপে হতে হবে এমন কোনো কথা নেই। তো চামচের সাহায্যে দিলে ভালো, তা না হলে কিন্তু হাতে লেগে যেতে পারে। তো বড়াগুলো দিয়ে দেওয়ার 10 থেকে 15 সেকেন্ড পর দেখবেন যে বড়াগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। তো আমি হালকা উল্টে পাল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে এটাকে পারফেক্টলি ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে, সুন্দর একটা কালারে পরিণত হচ্ছে। আমি উল্টে পাল্টে কাঁঠালের বড়াগুলোকে ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন যে এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি তেল থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে পরবর্তী ব্যাচে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। আমি সবগুলো কাঁঠালের বড়াই ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখলেন ভিউয়ার্স, কত কম সময়ে ঝটপটে কিন্তু এই পিঠাটি তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।